বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব অনুশীলনী 9 অর্থাৎ অধ্যায় 9 শতকরা। এখানে পড়ব আমরা সরল মুনাফা। ঠিক আছে, আমরা পড়ব সরল মুনাফা। দেখো, মুনাফা মানে হচ্ছে লাভ। তাহলে এখন দেখো এখানে লাভ বলতে অথবা অথবা সুদ, এখানে হচ্ছে আমরা সুদ নিয়ে আলোচনা করব। তো সুদ এটা হচ্ছে নেগেটিভ বাক্য, তো এই জন্য আমরা সুদ ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে মুনাফা। ঠিক আছে, তো সরল মুনাফা কিভাবে লাভ করা যায়, কিভাবে হিসেব করা যায়, এটা লাভটা আমরা কিভাবে হিসেব করব। চলো এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে পড়ে নেই। ধরো, তো দেখো এখানে যে লিখছি যে জসিম ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তো এখানে মুনাফা দেখো আসলে 6%, আমরা পার্সেন্ট মানে কি পড়েছিলাম, মানে হলো শতকরা বা 100, প্রতি 100তে দিতে হবে 6 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকায় 2000 টাকার ভিতরে দিতে হবে হচ্ছে তোমার 6 টাকা। তাহলে এবার এবার একটা সাধারণ হিসেব যে 2000 টাকায় 100টা কয়টা আছে, 100 টাকা 2000 টাকায় 100 টাকা কয়টা, 20টা। তাহলে দেখো প্রতি 100 টাকায় যদি 6 টাকা করে দিতে হয়, তার মানে 2000 টাকায় আমরা বুঝতেই পারতেছি 6 দিয়ে গুণ করলে দিয়েই হয়ে যাবে, মানে 120 টাকা দিতে হবে। তো এইটা আমরা আমরা যে 120 টাকা বেশি দিব, এটাই হচ্ছে আমার মুনাফা। আর 100 টাকায় প্রতি 1 বছরে আমার 6 টাকা, আর এটা হলো মুনাফার হার, মানে প্রতি বছর 100 টাকায় 6 টাকা, এটা হলো 6%, যেটা এটা হলো আমার মুনাফার হার। তাহলে এখানে আমার আসল কত, আসল হচ্ছে এই যে 2000 টাকা, মানে কোন টাকার উপরে আমি মুনাফাটা দিব। তাহলে চলো আমরা একটা সূত্র শিখে নেই, সেটা হচ্ছে বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা সমান সমান কি লিখবো, আসল। আসল মানে যেই টাকার উপরে আমি মুনাফাটা দিব, আসল গুণন বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার মুনাফার হার ডিভাইডেড বাই 100। কেন বার্ষিক মুনাফার হার, মানে এটা তো পার্সেন্ট, এখানে কিন্তু পার্সেন্ট লেখা যাবে না, এই জন্য কিন্তু যে 100 লিখলাম। আচ্ছা, এটা আমরা উদাহরণ দিয়ে, যেটা আমরা অঙ্ক এখানে যে অঙ্কটা এখানে আমরা লিখছি, এই যে এখানে মুনাফার হার, এই যে এটা 6%, এখানে লিখবো 6 আর নিচে 100, তখন আর পার্সেন্ট লেখার দরকার হবে না। ঠিক আছে, তাহলে কি এখানে আমার এই যে বলছে না জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, তাহলে বার্ষিক মুনাফা মানে প্রতি বছর মানে কি বছরে, মানে বার্ষিক, বার্ষিক মুনাফা, তার মানে এখানে আসল কত টাকা, আসল হচ্ছে আমার 2000 গুণন বার্ষিক মুনাফার হার কত, এই যে 6% বার্ষিক মুনাফা, দেখো 6% বার্ষিক মুনাফা মানে মুনাফার হার হলো 6, এরপর দেখো নিচে হলো 100, এই 0 কেটে দাও, তাহলে 20-এর সাথে 6 গুণ দিলে 120, তাহলে এই যে বার্ষিক মুনাফা হচ্ছে আমার 120 টাকা। আমরা এই সূত্রের মাধ্যমে, এই সূত্রটা এটা মনে রাখতে হবে, এই সূত্রের মাধ্যমে আমরা বার্ষিক মুনাফা বের করব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসছি, যে কি এটা তোমার পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠা, এটা হলো বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। তো বার্ষিক মুনাফার হার অজ্ঞাত, এখান থেকে আমরা কিভাবে বার্ষিক মুনাফার হারটা বের করব। তো দেখো এখানে বলছি যে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত। আচ্ছা, এখানে একটু মানে বুদ্ধি খাটাতে হবে, সেটা হচ্ছে কি, দেখো 800 টাকা কিন্তু নিচ্ছে, সোহেল 800 টাকা নিচ্ছে কোত্থেকে, ব্যাংক থেকে, এবং ব্যাংকে ফেরত দিল 856 টাকা। তার মানে দেখো এইখানে এই 800 টাকা, এইখানে এই 800 টাকা কিন্তু আছে, তার মানে তাকে বেশি ফেরত দিতে হয়েছে কত, 56 টাকা। তার মানে মুনাফা, মুনাফা দিছে কত সে, মুনাফা বা সুদ, ঠিক আছে, সুদ না বললে হচ্ছেই না, মুনাফা দিচ্ছে সে কত, 856 বিয়োগ 800,
এই 800টা কি, এটা হলো আসল। কেন? কারণ তোমার কাছে যেটা আসবে বা যেটা থাকবে, তুমি যেটা নিয়ে কাজ করবা সেটা হচ্ছে তোমার আসল। তো এইটা হচ্ছে আসল, মানে তুমি এটা নিছো, তোমার কাছে আসছে এই টাকাটা, এটা হলো তোমার আসল। আর এরপর তুমি এইটাকে খাটিয়ে তুমি এত টাকা দিছো, মানে এই টাকার উপর ভিত্তি করে তুমি এই টাকাটা দিছো। এই টাকাটা না হলে তুমি এই টাকাটা দিতে পারতে না, মানে 800 টাকাটা না হলে তুমি 856 টাকা দিতে পারতে না। এই জন্য তোমার এই 800 টাকা হচ্ছে আসল টাকা, মানে তোমার মূলধন, এক কথায় তোমার মূলধন এটা। তো দেখো এত টাকা, তাহলে এই 800 টাকাকে তুমি প্রডিউস করে, উৎপন্ন করে তুমি 856 টাকা দিছো, বেশি বানাইছো। তো এইখানে তুমি 56 টাকা কেন বেশি দিলা, তাই না? কোশ্চেনটা এটা 56 টাকা কেন দিব, অর্থাৎ তোমাকে এখানে মুনাফা দিতে হয়েছে, এখানে তোমাকে মুনাফা দিতে হয়েছে, এই জন্য তুমি 1 বছর পরে দিছো। অর্থাৎ তাহলে এখানে তুমি কত টাকা মুনাফা দিছো, তাই না? তাহলে দেখো এবার 800 টাকা তোমার ছিল, 56 টাকা, এটা বিয়োগ দিলেই তুমি 56 টাকা পেয়ে যাচ্ছ, অর্থাৎ এই 56 টাকা তোমার হলো মুনাফা। ঠিক আছে, এই 56 টাকা হচ্ছে তোমার মুনাফা। তাহলে এখন আমাকে বের করতে বলছে যে বার্ষিক মুনাফার হার কত, বলছে যে বার্ষিক মুনাফার হার কত ছিল। তো এর আগে আমরা একটা সূত্র পড়েছি, সূত্রটা কি দেখো এবার, যে বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। এই সূত্রের মাধ্যমে আমরা কি বের করব, এই যে কি মুনাফার হার বের করব, এই যে এটা বের করব। ঠিক আছে, এটা বের করব। কিভাবে বের করব তাহলে দেখো, আমরা দেখে নেই বের করাটা। লিখবো এখানে বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। তো দেখো এখানে বার্ষিক মুনাফাটা, এই যে মুনাফাটা যে বের করছি না, এটাই হচ্ছে তোমার বার্ষিক মুনাফা, মানে যে 1 বছর পর 856 টাকা ফেরত দিছে, এই 56 টাকা বেশি দিছে, এটাই হলো তোমার বার্ষিক মুনাফা। আমি লিখিয়ে দিই, এটা এটা হচ্ছে বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা, এটা হলো বার্ষিক মুনাফা 56 টাকা। তাহলে বার্ষিক মুনাফা কত, এখানে বসিয়ে দাও, 56 সমান সমান, এটা আসল কত তোমার ছিল, আসল হলো 800 টাকা। দেখো এই 800 টাকা না হলে তুমি এটা দিতে পারতো না, 800 গুণন বার্ষিক মুনাফার হার, এটা তো আমার জানা নেই, তাই না? এটা আমি এভাবেই রেখে দিব, যে কি শুধু হার লিখলাম বা মুনাফার হার লিখি, মুনাফার হার ডিভাইডেড বাই 100। এটা আমার জানা নেই, এটাই তো বের করতে হবে। তাহলে এই 100 দিয়ে আর 800টাকে কেটে ফেলো, 8 হবে। তাহলে কি হবে, 56 সমান সমান 8 গুণন মুনাফার হার। এখানে বা চিহ্ন দিবা, তোমরা সবাই বা চিহ্ন দিবা। এখন দেখো সমান চিহ্নের ডান পাশে 8, এখানে আছে গুণ আকারে, কার সাথে, মুনাফার হারের সাথে। যদি সমান চিহ্নের বামে চলে আসে তাহলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 56 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস মুনাফার হার, মুনাফার হার। তাহলে এবার দেখো কাটা কেটে দাও, 7 8 56 বা 7 ইকুয়ালস মুনাফার হার। হার আমি যদি এটা এইভাবেও লিখি, বা সুতরাং আমি যদি এটা এটা বাম পাশে নিয়ে আসি, মুনাফার হার সমান সমান 7 টাকা, এত টাকা। তাহলে মুনাফার হার 7 টাকা, এটা একই কথা, এটা যা যে কথা এটাও একই কথা। 7কে ডান পাশে নিয়েছি, এটাকে বাম পাশে নিয়েছি। দেখো এখানে এই যে আমার মুনাফার বের হলো কত, 7 টাকা। তার মানে আমি যখন উত্তর লিখবো তখন আমাকে লিখতে হবে মুনাফার হার 7%, এই যে, অর্থাৎ প্রতি 100 টাকায় তাকে 7 টাকা মুনাফা দিতে হয়েছে। তাহলে এখন এটা হিসেব করি, একটু মানে তোমাকে দেখিয়ে দেই যে আসলে 7 টাকাটা দিলে কত টাকা হতো, আসলে মুনাফা কত টাকা হতো। দেখো 100 টাকায় যদি দিতে হতো 7 টাকা, 1 টাকা দিতে হতো 7/100 টাকা। সুতরাং আসল কত ছিল, 800 টাকা দিতে হতো কত, 7 গুণ
800 ডিভাইডেড বাই 100, 27টা 56। তোমাকে এই যে 56 টাকা বের হইলো, 56 টাকা মুনাফা, তাহলে তোমাকে টোটাল দিতে হতো কত? এই যে 800 আসলের সাথে প্লাস মুনাফা, মানে তোমাকে 856 টাকা ওই ব্যাংককে 1 বছর পর পরিশোধ করতে হতো। ঠিক আছে, এটাই হলো আমাদের মানে টোটাল মুনাফা সহ, মানে এটা হলো, এটাকে বলে মুনাফা আসল, আসল সহ মুনাফা। এটা হচ্ছে আসল প্লাস এটা হচ্ছে মুনাফা। তাহলে আসল প্লাস মুনাফা, এটা হলো মুনাফা আসল, বা বলে সুদ আসল। ঠিক আছে, তোমরা পড়বা, বড় ক্লাসে পড়বা, ক্লাস 6-7-এ পড়বা, 8-এ পড়বা, এটাকে বলবে সুদ আসল। যাই হোক, আমরা এই যে তাহলে আমাদের মুনাফার হার কত বের হইলো? 7। আমাদের এইটুকুই যথেষ্ট। এখানে এখানে এটা চাইছে, আমরা এটাই পড়লাম। তো এরপর দেখো আমরা আরেকটা উদাহরণ পড়ব। তো দেখো এখন একটা আমরা উদাহরণ নিয়ে আসছি। দেখো উদাহরণটা হচ্ছে, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিল, 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা ছিল? এখানে আসল টাকাটা দেওয়া নাই, মানে আমি কোন টাকাটা আমার এখানে অজ্ঞাত রাখছে, আসল টাকা মূলধনটা আমার অজ্ঞাত, কিন্তু এখানে মুনাফার কথা বলা আছে, 30 টাকা মুনাফা দিছে। তো 1 বছর পর যদি আমি 30 টাকা মুনাফা দেই, তাহলে আমার আসল কত হবে এবার? তো দেখো সহজ এটা তো সবচেয়ে সোজা, আমরা সূত্রের মাধ্যমে বসাইতে পারি। তাহলে কি, বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার ডিভাইডেড বাই 100। তো বার্ষিক মুনাফা এখানে কত টাকা? 30 টাকা। আসল আমার জানা নাই, এই জন্য আমি আসল কি রাখলাম, আসল, আর মুনাফার হার কত? 5 ডিভাইডেড বাই 100। তাহলে এখন এটা বা চিহ্ন, বা 30 ইকুয়ালস, এটা দিয়ে কাটো, 5 20 100, তাহলে আসল ডিভাইডেড বাই 20, বা এবার আড়াআড়ি গুণ হলে কি হবে? 30 গুণ 20, আসল গুণ 1 বা আসল, এটা হচ্ছে আসল। তাহলে সুতরাং আসল সমান সমান 600 টাকা। তাহলে এখানে যদি আমি কোশ্চেন করি যে আসল সহ তাকে কত টাকা দিতে হয়েছিল, তার মানে আসল সহ তাকে দেখো কত টাকা, এই যে আসল সহ তাকে মুনাফা দিতে হয়েছিল, তাহলে আসল প্লাস মুনাফা 1 বছর পর তাকে দিতে হয়েছিল 600 যোগ 30 সমান সমান 630 টাকা দেওয়া লাগছিল। এটা হলো আগের অঙ্কটার মতো, মানে আমরা যে এইমাত্র করলাম তার অঙ্কটার মতো, এই যে এই অবস্থা। তো এখন এরপরে দেখো আমরা একটা অঙ্ক করব, তোমাদের 96 পৃষ্ঠার 1 নাম্বার। তো দেখো এখানে একটা উদাহরণ নিয়ে আসছি আমি, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এটা কিন্তু আগেরটার মতোই, একেবারে হুবহু সেম। তো এইটা হচ্ছে কি হবে তাহলে, সূত্রটা বার্ষিক মুনাফা কত এখানে? 600 টাকা। এখানে আর সূত্রটা লিখবো না, দেখি তোমাদের মনে আছে কিনা। মুনাফা হচ্ছে কত? বার্ষিক মুনাফা 600 টাকা। আসল এখানে বের করতে বলছে, আসল নাই, তাহলে আসল গুণ মুনাফার হার কত? 8 ডিভাইডেড বাই 100। তাহলে এখন এই যে কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে কি হবে এবার, বা 600 গুণ, এই যে এখন আবার ইয়া করো, এই যে আসল গুণ 2 ডিভাইডেড বাই হচ্ছে 25, বা এই যে এবার আড়াআড়ি গুণ করলে 600 গুণ 25 ইকুয়াল আসল গুণ 2, বা এবার এই যে 2 এখানে গুণ আকারে আছে, ভাগ হয়ে গেলে কি হবে? নিচে আসবে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল আসল, সমান কাটাকাটি করলে
তাহলে 300, 3 25 75 আর 2 শূন্য, অর্থাৎ 7,500 টাকা ছিল আসল। ঠিক আছে, 7,500 টাকা এখানে তার হলো আসল ছিল। আসল সমান সমান 7,500 টাকা। তাহলে এখন যদি বলি তাকে মুনাফা সহ টোটাল বছরে কত টাকা দিতে হয়েছিল, তাহলে কত? ওই যে মুনাফা, এটা হলো আসল, আর মুনাফা ছিল 600, তার মানে তাকে দিতে হয়েছিল 8,100 টাকা। এটা তাকে 1 বছরে দিতে হয়েছিল। তার মানে তিনি হচ্ছে ঋণ করছিলেন কত? আসল নিছিলেন হলো 7,500 টাকা, আর তার মুনাফা হয়েছিল 600 টাকা। অর্থাৎ প্রতি মাসে, অথবা মানে প্রতি 100 টাকায় তাকে কত টাকা দিতে হয়েছিল? প্রতি 100 টাকায় তাকে 8 টাকা দিতে হয়েছিল। প্রতি 100 টাকায় তাকে 8 টাকা মুনাফা দিতে হয়েছিল। এটাই হচ্ছে আমাদের মুনাফার অঙ্ক। তো আমরা মুনাফার অঙ্ক আরও করব। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।